এই শ্বাস, এই নিঃশ্বাস যদি টাকা দিয়ে কেনা লাগতো, কত টাকা খরচ হইতো আমাদের প্রতিদিন? নিঃশ্বাস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মানুষ হাত পাও তৈরি করে, বানায় না? একজনের পাও কেটে গেছে, পাও বানায়, প্লাস্টিক দিয়ে বানায়। কিন্তু আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পায়ের মতন কি পা হয়? আল্লাহ যদি ট্যাক্স নিত, ট্যাক্স, যে নিঃশ্বাসের, একবার নিঃশ্বাসের জন্য এত, দুইবার নিঃশ্বাসের জন্য এত, আমরা কি দিয়ে শেষ করতে পারতাম? এই জন্য আল্লাহর নবী বলেন, বান্দাকে যে নিয়ামত দেওয়া হয়েছে তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। জান্নাতের যে নিয়ামত দান করা হয়েছে তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। কেমনভাবে? বলে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ যদি আল্লাহ তাআলার তারিফ করে, প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, জান্নাতের নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য একটি নিয়ামত দান করেছেন, সেটা হলো রমজান। এই রমজানের শুকরিয়া আদায় করে কি আমরা শেষ করতে পারবো ভাই? কিন্তু রমজানের মাধ্যম দিয়ে এতটুকু আত্মবিশ্বাস, এতটুকু দিলের মধ্যে কল্পনা রাখা উচিত যে আল্লাহ তাআলা রমজানের মাধ্যমে আমাকে, আপনাকে মাফ করবেন। এই জন্য নবী বলেছেন যে রমজান পাইয়া মাপ পাইল না, রমজান পাওয়া সত্ত্বেও মাপ পায় নাই, ওই ব্যক্তির চাইতে বড় কপাল পোড়া, হতভাগা, ধ্বংস আর কোনো ব্যক্তির নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বদাই পবিত্র করতে চান রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে। মানুষের শরীরের উপরে যদি নোংরা লাগে, ময়লা আবর্জনা, সেইটা পানি দিয়ে ধুইলে পবিত্র হয়, হয় না? হয়। কিন্তু ভিতরে যদি ময়লা ভরে, ভিতরে কলবে, তা কী দিয়ে পরিষ্কার করবেন? পানি দিয়ে কি সেটা পরিষ্কার করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুই অবস্থায় পবিত্র করতে চান। একটা হলো আত্মাকে সংশোধন করতে চান, আর একটা হলো শরীরকে, উপরের বাহ্যিক অবস্থাকে পবিত্র করতে চান। শরীরের বাহ্যিক অবস্থাকে পবিত্রকরণের জন্য আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করেছেন, অজুর ব্যবস্থা করেছেন, গোসলের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভিতরে যার ময়লা, এইটা দূর করবেন কেমনে? আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। কি দিয়েছেন? রোজা দিয়েছেন। রোজার মাধ্যমে আত্মশুদ্ধি তৈরি হয়, তাকওয়া তৈরি হয়, পরহেজগারিতা তৈরি হয়। ভিতরের ময়লা যদি লেগে থাকে সেইটা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে রোজার মাধ্যমে যার ভিতরে পরিবর্তন হইল না, সে প্রকৃত রোজা রাখতে পারে নাই, সে প্রকৃত। তারপরেও মানুষ হিসেবে ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, মানুষ ভুল করে, করে না ভাই? তাকে এই ভুল সংশোধনের কিছু উপায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যম দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রোজার বিচ্যুতি, রোজার ত্রুটি বিচ্যুতি যদি হয়, তা সাদাকায়ে ফিতর দিয়ে তোমরা সংশোধন করো। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে সাদাকায়ে ফিতর, যাকাতুল ফিতর নিয়ে আলোচনা করব। ফিতরা কি বলেন তো? ফিতরা কেন? ফিতরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে দিয়েছেন, বলে রোজার ত্রুটি বিচ্যুতি মানুষের হবেই হবে। এই ত্রুটিকে দূর করার জন্য যাকাতুল ফিতর দিয়া রোজার ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। এইটা কিন্তু যেন তেন না ভাই। এই যাকাতুল ফিতর, সাদাকা, দান সাদাকা, এটা কিন্তু যেন তেন নয়। এটা বান্দাকে শুধু পরিষ্কার করে এবং বান্দার মালকে পরিষ্কার করে, বান্দাকে একদম পবিত্র দেহ মন নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করে। এই যাকাতুল ফিতর,
যখন উম্মতের উপর জাকাত ফরজ হয় নাই, ফরজ জাকাত কেমনে? বলে 52.5 তোলা রূপার মূল্য যার কাছে আছে, 1 বছর অতিবাহিত করেছেন, সেই মূল্যটা 52.5 তোলা রূপা, বর্তমান বাজার মূল্য হলো 95,000 টাকা। আবার একটু বোঝেন, বর্তমান বাজার মূল্য 95,000 টাকা। এই মূল্য অথবা এই রূপা আপনার কাছে আছে, আপনার 1 বছর অতিবাহিত হয়েছে, আপনাকে জাকাত অবশ্যই দিতে হবে। আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে, আপনার উপর জাকাত ফরজ। কিন্তু জাকাতুল ফিতর হলো এমন, আপনার উপর জাকাত ফরজ হয় নাই, তারপরেও আপনাকে দিতে হবে। কেন? বলে রমজানের রোজা রেখেছেন, রোজার ত্রুটি বিচ্যুত হয়েছে, তা থেকে সংশোধনের জন্য জাকাতুল ফিতর দিতে হবে। একজন মানুষ রোজা রাখে নাই, ছোট বাচ্চা, শিশু বাচ্চা, অথবা আজকে জন্মগ্রহণ করেছে, অথবা ঈদে যাওয়ার পূর্বে জন্মগ্রহণ করেছে, এই বাচ্চারও জাকাতুল ফিতর দিতে হয়। তার মানে রোজার সাথেই শুধু সম্পর্ক, জাকাতুল ফিতরের না। কথা কি বুঝতেছেন? জাকাতুল ফিতর রমজান মাসে আসলেই এটা দিতে হবে। স্বাধীন হোক, অধীন হোক, গরিব হোক, ধনী হোক, সবার উপর জাকাতুল ফিতর দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাকাতুল ফিতর কয়েকটি পণ্য দিয়ে দিতেন, খাদ্যদ্রব্য। সরাসরি 3 টাকা দিয়ে দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কী দিয়ে দেন নাই? কথা বলেন, টাকা দিয়ে দেন নাই। কী দিয়ে দিয়েছেন? বলে পণ্য দিয়ে দিয়েছেন। সময় সংক্ষিপ্ততার জন্য আমি শুধু সার নির্যাস কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আর কি। তাছাড়া এখানে প্রত্যেকটি কথার দলিল আছে, এবারত আছে, সব কিছুই আছে, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য শুধু সার নির্যাস বলা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যদ্রব্য যেমন গম দিয়ে তিনি আদায় করতেন, আটা দিয়ে তিনি আদায় করতেন। গম এক জিনিস, আটা আর এক জিনিস। কি? গম হলো দানা, গম কি? দানা। আটা হলো ওই গমকে পিষায়া যে ময়দাটা পান, সেটা হলো আটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আটা দিয়েও আদায় করতেন, গম দিয়েও আদায় করতেন। তিনি কিশমিশ দিয়ে সদাকায়ে ফিতর আদায় করতেন, তিনি খেজুর দিয়ে সদাকায়ে ফিতর আদায় করতেন, তিনি পনির দিয়ে সদাকায়ে ফিতর আদায় করতেন, তিনি জব দিয়ে সদাকায়ে ফিতর আদায় করতেন। এই 5টি জিনিস দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকায়ে ফিতর আদায় করতেন। রাসূলের জামানায় টাকা দিয়ে ফিতরা আদায় করতেন না। রাসূলের পরে এটা টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় করা হয়। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের জন্য সুবিধা হয়েছে আর কি। কিন্তু আপনি যদি টাকা দেন, এই 5টি জিনিস ওজন করে দিতে হবে। কি বলেন তো? আপনি যদি টাকা দেন, 5টি জিনিস ওজন করে দিতে হবে। আপনি শুধু সরাসরি টাকা দিবেন হবে না, দাড়িপাল্লা বানাতে হবে, পাথর বানাতে হবে। এই 5টি পণ্যকে আপনি চাউল দিয়ে ফিতরা আদায় করবেন, হবে না। চাউল দিয়ে হবে না। এই 5টি পণ্য দিয়েই ওজন করে এর মূল্য আপনি দিতে পারেন। হ্যাঁ, চাউল আপনি মূল্য হিসাবে দিতে পারেন, কিন্তু ওজন হতে হবে এই 5টি জিনিস, ওজন হতে হবে 5টি জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বদাই পূর্ণ সা ব্যবহার করতেন। পূর্ণ সা, তিনি কখনোই অর্ধ সা ব্যবহার করেন নাই। রাসূলের পরে সাহাবীদের থেকে অর্ধ সার প্রচলন হয়েছে।
তার মানে সাহাবীদের মতামত আমাদের মানা যাবে, অর্ধ সাওয়া দেওয়া যাবে। কেউ যদি গম থেকে দেন, আটা থেকে দেন, অর্ধ সাওয়া দেওয়া যাবে। এছাড়া কেউ যদি জব থেকে দেন, কিশমিশ থেকে দেন, পনির থেকে দেন, তাকে পূর্ণ সা দিতে হবে। এখন বোঝেন এক সা সমান কত? এক সা সমান হলো 2 মুদ। কি বললাম? এক সা সমান 2 মুদ, এটাও বুঝবেন না। 2 মুদ সমান 4 রতল, 4টা চোল। তখন তো দাড়িপাল্লা ছিল না, খাদি জাতীয় জিনিস ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা চোল দিতেন, এভাবে 4টা চোল। 4টা চোল সমান 1 সা, 2 মুদ। 4টা চোল সমান 2 মুদ, আর 2 মুদ সমান 4 সের হতো। কয় সের? 2টা ওজন আছে, একটা হলো ইরাকি আর একটা হলো হিজাজি। ইরাকি ওজনে 4 সের পূর্ণ সা, হিজাজি ওজনে 4.5 সের। হিজাজি ওজনে 4.5 সের। আমি আপনাকে পরামর্শ দেব, ইরাকি ওজনে পূর্ণ সা দিবেন। আপনি যদি জব থেকে দেন, অর্ধ সা দিতে পারেন। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাম দেশে যখন ছিলেন তখন খুবই দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। গম এত অ্যাভেলেবল পাওয়া যায় নাই, আটা এত অ্যাভেলেবল পাওয়া যায় নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেহরবে মসজিদের খুতবায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। আমার কাছে মনে হচ্ছে, এটা মুআবিয়ার মতামত, আমার কাছে মনে হচ্ছে শাম দেশে দুর্ভিক্ষের কারণে যেহেতু আটার আমদানি কম, উৎপাদন কম, সেই ক্ষেত্রে কেউ যদি অর্ধ সা দেয় তাহলে জবের পূর্ণ সার মতন হবে। অর্থাৎ কথাটা বোঝেন, জবের সা যদি 400 টাকা হইতো তৎকালীন সময়, আটার 2 সেরের দাম 400 টাকা। আটার 2 সেরের দাম 400 টাকা, আর জবের 4 সেরের দাম 400 টাকা। তাহলে টাকার দিক থেকে তো সমান, নাকি বলেন? পরিমাণের দিক থেকে না পাওয়ার কারণে যে জিনিসটা পাওয়া যায় না সেই জিনিসটার মূল্য ওঠে না ভাই? মূল্য উঠে যায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে জব থেকে কেউ যদি দেয় পূর্ণ সা দিবে 4 সের, আর কেউ আটা থেকে যদি দেয় সে অর্ধ সা দেবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই অর্ধ সা দেন নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা এই কথার বিরোধিতা করলাম না। আবু সাঈদ একজন সাহাবী, আবু সাঈদ একজন সাহাবী, তিনি বলতেছেন মুআবিয়ার এই কথা আমরা বিরোধিতা করলাম না, কেন? কিন্তু আমি, আবু সাঈদ বলতেছে, আমি কখনোই অর্ধ সা দেব না, কারণ আমি নবীকে কখনোই অর্ধ সা দিতে দেখি নাই। মুআবিয়ার কথার বিরোধিতা করলাম না, যাই পারো দাও, যাই না পারো দিও না। কিন্তু আমি আবু সাঈদ কখনোই অর্ধ সা দেব না, পূর্ণ সা দেব। ওই সময় আটার অভাবটা ছিল, যার কারণে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জব থেকে পূর্ণ সা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু কিছু সাহাবী যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও কিছু সাহাবী তারা আটা থেকে অর্ধ সা দিয়ে দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রায় দিছেন, আরও অন্যান্য ওই সময়ের যত সাহাবী ছিল তারা সবাই মুআবিয়ার এই মতামতকে গ্রহণ করলেন, তারা গম থেকে অর্ধ সা দিয়ে দিলেন। অর্ধ সা সমান কয় সের দেখে বলেন তো? অর্ধ সা সমান 2 সের। অর্ধ সা সমান, কথাটা পরিষ্কার হন, গম থেকে কেউ যদি ফিতরা আদায় করেন তাকে 2 সের দিতে হবে, অথবা 2 সেরের মূল্য দিতে হবে। আপনাদের স্থানীয় বাজারে যা তা দিবেন। আপনাদের স্থানীয় বাজারে যে রেট, সেই রেট অনুপাতে দিলে সমস্যা হওয়ার কথা না। তারপরেও ইসলামিক ফাউন্ডেশন থেকে কেউ যদি গম থেকে আদায় করে, গম 2025 সালের জাকাতুল ফিতরার যে রেট, গমের ওজনে 110 টাকা, গম থেকে কেউ যদি আটা থেকে দেয় 115 টাকা। কয় টাকা বলেন? এবারকার সর্বনিম্ন রেট কত?
আবার সবাই একসাথে বলেন, কেউ যেন ভুল না করেন। এবারকার 2025 সালের জাকাতুল ফিতরার সর্বনিম্ন রেট 110। কেউ যদি আটা থেকে দেয় 115, এটা সর্বনিম্ন রেট। কেউ যদি জব থেকে দেয়, চাষের জবের দাম 530 টাকা। 2 নম্বর স্টেপ 530 টাকা। কয় টাকা? জব থেকে কেউ দিলে 530। কেউ যদি কিসমিস থেকে দেয় 1980 টাকা। কিসমিস থেকে দিলে কত? 1980। কেউ যদি খেজুর থেকে দেয় 1310 টাকা। কেউ যদি খেজুর থেকে দেয়, চাষের খেজুরের দাম 1310 টাকা। আপনারা আবার মনে করবেন যে চাষের খেজুরের দাম তো 1310 টাকা হয় না, একটু কম হয়। আমরা বাজার থেকে যে 100-150 টাকার কেজির খেজুর নেন, এটা কিন্তু আসলে আমরা না পায় খাই আর কি। মানুষকে দিতে গেলে একটু ভালো মানের খেজুর, তো সেখানে ভালো মানের খেজুর তো আরও অনেক দাম। 1 কেজির দামই 1400 টাকা, 1200 টাকা। তারই অর্ধেক দাম ধরা হয়েছে 700 টাকা দামের। 700 টাকা দামের কেজির খেজুরের মূল্য ধরে 1300, মানে 700 কম ধরে 1310 টাকা। খেজুর থেকে দিলে 1310। কেউ যদি পনির থেকে দেয়, পনির দুধ থেকে এক জাতীয় খাবার তৈরি হয়, দুধের খাবার। যে এলাকায় গরু বেশি, সে এলাকায় দুধের আমদানি বেশি না ভাই? সেখান থেকে এক জাতীয় খাবার, সেই খাবারটার নাম হলো পনির। এই পনির থেকে জাকাতুল ফিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করতেন। চাষের পনিরের দাম বাংলাদেশের বাজারের মূল্য হলো 2805 টাকা। কয় টাকা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, জাকাতুল ফিতর বিভিন্ন শ্রেণীর হয়ে গেল। সর্বনিম্ন কত? 110। সর্বনিম্ন কত? এরপরে হইল 530, এরপরে হইল 1310, এরপরে 1980, এরপরে 2805। এখন আমরা আপনাদের কাছে প্রশ্ন করছি যে এই জাকাতুল ফিতর আপনি কোনটা দিয়ে আদায় করবেন? এই প্রশ্নের জবাবে আমি বলবো, আপনার যতটুকু সক্ষম, আপনার সক্ষম অনুপাতে আপনি জাকাতুল ফিতর আদায় করবেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা আপনাকে কতটুকু সম্পদ দিয়েছেন এই হিসাব আপনার কাছে আছে না? একজন ভিক্ষা করে খায়, একজন দুস্থ অসহায়, কারণ জাকাতুল ফিতর গরিব মানুষের উপর দেওয়াও কি? গরিব মানুষের উপর দেওয়াও ওয়াজিব করেছেন। তবে ওই গরিবের উপর ওয়াজিব না, যে গরিবের উপর সমস্ত মাল হিসাব করে 95,000 টাকা নাই, মানে খাওয়া পড়ার যত কিছু আছে, ওর বাড়ির যত সম্পদ আছে, সমস্ত সম্পদ প্লাস করে 95,000 টাকা নাই, এই লোকটার উপর জাকাতুল ফিতর ওয়াজিব না। কিন্তু সমস্ত মাল হিসাব করে যার 95,000 টাকা আছে, যেমন আপনার বাড়ি আছে 4টা, ব্যবহার করেন 1টা, বাড়ি আছে কয়টা? 4টা, ব্যবহার করেন 1টা, অবশিষ্ট 3টা বাড়ির হিসাব করতে হবে। মোবাইল, বর্তমান ডিজিটাল যুগ, মোবাইল, এমন কোনো ব্যক্তি নেই যে মোবাইল নাই। 10-15,000 টাকা দামের, 20,000, 50,000 টাকা দামের মোবাইল রাখেন, এটা অপ্রয়োজনীয়, জরুরি না, জরুরি না, মৌলিক প্রয়োজনের এর মধ্যে পড়ে না। মোবাইল ছাড়া মানুষ বাঁচতে পারে না ভাই? এই মোবাইলের দামও ধরতে হবে। আপনার পোশাক হলো 10টা, লাগে 2টা, কয়টা লাগে? এই 2টা বাদ দিয়ে 8টার হিসাব ধরতে হবে। এইভাবে আপনার জমি হলো 5 বিঘা, খাইতে লাগে 1 বিঘা, 1 বিঘার বাদ দেন, 1 বিঘা কি বাদ দেন, অবশিষ্ট 4 বিঘার দাম ধরেন। এভাবে দাম ধরে যদি আপনার কাছে 95,000 টাকার প্লাস হয়, তাহলে আপনার উপর জাকাতুল ফিতর ওয়াজিব। আর 95,000 টাকা হচ্ছে না, আপনার সমস্ত সম্পদ হিসাব করে 95,000 টাকা হচ্ছে না, আপনার উপর জাকাতুল ফিতর ওয়াজিব না। তবে আপনি যদি জাকাতুল ফিতর দেন,
আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডবল ফেতরা তার আমলনামায় দিয়ে দেবেন। আর আপনি ধনী ব্যক্তি, আপনি যদি জাকাতুল ফিতর দেন, নবী বলতেছেন আল্লাহ তাআলা ওই ধনী ব্যক্তির সম্পদকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে ধনী ব্যক্তিরও গর্ব করার কিছু নাই। ধনী ব্যক্তি তার সম্পদকে দান করে তার সম্পদকে পবিত্র করে। গরিবেরা যদি বলে যে আমরা ধনী ব্যক্তির জাকাত ফিতরা নেব না, আপনারা পবিত্র হতে পারতেন? আল্লাহ তাআলা কিয়ামতে আপনাকে শাস্তি দিত, কেন তোমার সম্পদ তুমি ব্যয় করো নাই, এই শাস্তিটা দিত। কিন্তু আপনি যখনই গরিব মানুষকে দিচ্ছেন, এটা করুণা করেন নাই, বরঞ্চ গরিব মানুষের হক আপনি গরিব মানুষকে দিয়ে দিচ্ছেন। আর যার হক আপনি দিচ্ছেন, যেমন আমি আপনাকে উদাহরণ দিয়ে বললি একটা কথা, আমি আপনার থেকে 100 টাকা পাবো। কয়শো টাকা? 100 টাকা পাবো, আমি দিয়েছি। অথবা আমি দিই নাই, যে কোনো মূল্যে আমি ফারাজ সূত্রে পাই 100 টাকা। কত পাই? আপনি আমাকে, আলমগীর ভাই আমাকে 100 টাকা দিয়ে দিছে। কয়শো? 100। এই 100 টাকা দেওয়া তার কি আমাকে আমার প্রতি করুণা করছে, নাকি আমি আমার হক নিয়ে নিছি? বলেন, 100 টাকা আমাকে যে দিলেন, আমি যে নিলাম, এই 100 টাকা তার কি করুণা হয়েছে, না আমার হক আমি নিছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে গরিবের হক আছে ধনীদের সম্পদের মধ্যে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবের হক আছে। সুতরাং গরিবের সম্পদ, ধনীর সম্পদ গরিবকে দেওয়া করুণা নয়, বরঞ্চ ধনীর সম্পদকে পবিত্র করা। জাকাতুল ফিতরের মাধ্যমে ধনী ব্যক্তি তার সম্পদকে পবিত্র করে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা জাকাত দাও, জাকাতে তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলেন। দান করলে সম্পদ কমে না। আল্লাহর নবী বলেছেন, কসম খেয়ে বলেছেন 3টি বিষয়ে। আল্লাহর নবীর শপথ, তিনি বললেন আমি শপথ খেয়ে বলছি, আল্লাহর শপথ খেয়ে বলছি, যে ব্যক্তি সম্পদ দান করে ওই সম্পদ কখনোই কমে নাই। যা খাইছেন, যা পড়ছেন, যা শেষ করে দিয়েছেন সেটাই শেষ, আর যা দান করছেন সেটা আপনার। সুবহানাল্লাহ বললেন না ভাই? এই জন্য দান করবেন। কিন্তু একজন অসহায় ব্যক্তি, দুস্থ ফকির, যার নিকটে 95,000, বর্তমান বাজারে 2025 সালে অবস্থা ভেদে রেট কম বেশি হবে। 2025 সালে যার কাছে 95,000 টাকা নাই, এই ব্যক্তিটা বলা হবে, শরিয়াতের ভাষায় বলা হবে ফকির। কি বলেন? গরিব। গরিব বাংলা হলো গরিব, আরবি হলো ফকির। এই অসহায় গরিব ব্যক্তিটাও জাকাতুল ফিতর দিচ্ছে 110 টাকা। কয়শো টাকা? আমার কথাটা বুঝতে হবে। একজন ফকির ব্যক্তি দিচ্ছে 110 টাকা, আর একজন ধনাঢ্য ব্যক্তি, কোটিপতি মানুষ, কোটিপতি, ও দিচ্ছে 110 টাকা। বলেন তো এখানে প্রশ্ন বিদ্বেষ না? প্রশ্ন লাগলো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তর বিন্যাসে জাকাতুল ফিতর দিয়েছেন। আপনি ধনী মানুষ, আপনি কোটিপতি মানুষ, আপনি 2805 টাকা দিলেও আপনার বাঁচবে না। আপনার বাড়িতে ফ্যামিলি সংখ্যা হলো 10 জন, অথবা ফ্যামিলি সংখ্যা হলো 5 জন, 5 জনের 2805 টাকা করে দিয়ে দেন, আপনার কিন্তু গায়ে বাঁচবে না। ফিতরা দিবেন কেমনে? ফিতরা আপনি ভেঙে ভেঙেও দিতে পারেন, পুরোটুকু দিতে পারেন। আসলে ফিতরার উদ্দেশ্য কি? ফিতরার উদ্দেশ্য গরিবের মুখে খাবার পৌঁছে দেওয়া। কি বলেন তো? ফিতরার উদ্দেশ্য গরিবের মুখে খাবার পৌঁছে দেওয়া। আপনি এমন টাকা দিছেন যা আর খাওয়াই হচ্ছে না, এটা উত্তম নয়, এটা প্রশংসনীয় নয়। প্রশংসনীয় ফিতরা হলো একটা ফিতরা একজনকে দেওয়া। কি বলছে? আবার বলছে, প্রশংসনীয় ফিতরা দেওয়ার পদ্ধতি হলো একটা ফিতরা একজনকে দেওয়া। এটা হলো প্রশংসনীয়, কারণ একটা ফিতরা 110 টাকা অথবা 2800 টাকা একজনকে দিলে সে কিছু উপকৃত হবে, কিন্তু 10 টাকা দিয়ে কি উপকার হবে তার? তারপরেও দেওয়া যাবে, একটা ফিতরা ভেঙে ভেঙে
10 জনকেও দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। একটা ফেতরা 2 জনকে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনার চাহিদা মোয়াফেক আপনি দিতে পারেন। এই ফেতরাটা পকেট টু পকেট হওয়া যাবে না, পকেট টু পকেট। আমি আমার ফেতরা আমার সন্তানকে দিতে পারবো না, কথা বুঝেন? আমি আমার ফেতরা আমার সন্তানকে দিতে পারবো না, আমি আমার ফেতরা আমার পিতাকে দিতে পারবো না, আমি আমার ফেতরা আমার দাদাকে দিতে পারবো না, আমি আমার ফেতরা আমার দাদিকে দিতে পারবো না, আমি আমার ফেতরা আমার নানাকে দিতে পারবো না, আমি আমার ফেতরা আমার নানিকে দিতে পারবো না, আমি আমার ফেতরা আমার ভাগ্নাকে দিতে পারবো না। দেওয়া যাবে না, দেওয়া যাবে না। অর্থাৎ যারা আপনাদেরকে জন্ম দিয়েছে, ঊর্ধ্বতন যারা আপনাদেরকে জন্ম দিয়েছে, তাদেরকে জাকাতুল ফিতরা দেওয়া যাবে না। যাদেরকে আপনি জন্ম দিয়েছেন তাদেরকে জাকাতুল ফিতরা দেওয়া যাবে না। ভাইকে দেওয়া যাবে, ভাইকে দেওয়া যাবে। তাহলে জাকাতুল ফিতরা পকেট টু পকেট হওয়া যাবে না। এর অর্থ হলো এইটা, আমি আমার জাকাতুল ফিতরা আমার সন্তানকে দিলে আমার পকেটেই থাকলো। কি থাকলো? আমার এই 110 টাকা আমার সন্তানকে দিলে আমার পকেটেই থাকলো। এই জন্য পকেট টু পকেট জাকাতুল ফিতরা দেওয়া যাবে না, অন্য কাউকে দিতে হবে। জাকাতুল ফিতর উদ্দেশ্য হলো গরিব মানুষের মুখে হাসি ফুটানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাকাতুল ফিতর ঈদের 2-1 দিন 3 দিন পূর্বে দিয়েছেন। কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন পূর্বে জাকাতুল ফিতর আদায় করার আদেশ করেছেন। আমরা কেউ যদি জাকাতুল ফিতর রমজানের শুরুর দিন থেকে শুরু করে রমজান পর্যন্ত শেষ পর্যন্ত যে কোনো সময়ে দিয়ে দিল, তার কি ফিতরা আদায় হবে? আদায় হবে, সুন্নাত হবে না। কি হবে? ফিতরা আদায় হবে, কিন্তু সুন্নাত আদায় হবে না। সুন্নাত কি বলে? ঈদের 2-1 দিন আগে গরিব মানুষের পকেটে জাকাতুল ফিতর তুলে দেওয়া। সে আপনার চাওয়ার আগে আপনি দিয়ে দেওয়া। সে চাইতে আসবে কেন? আপনারই তো দায়িত্ব তাকে পুষে দেওয়া, নাকি? আপনি সব বেশি পাবেন কোনটাতে? আপনার জাকাতুল ফিতরা আপনি ওই গরিব মানুষের পকেটে উঠায়া দিলে আপনি বেশি সব পাবেন। আর সে যদি আপনার কাছে চায়, সে যেই কেন না হোক, আপনার কাছে ফিতরা চাইছে। অনেক সময় এই মহল্লায় দেখা যায়, অন্য মহল্লায় দেখা যায় যে খুব সুন্দর চাকচিক্য চেহারা নিয়ে ফিতরা চাওয়ার জন্য আইছে। আমরা তাকে অবহেলার চোখে দেখি, নাকি বলেন? অবহেলার চোখে দেখি না। এই তুমি ফিতরা খাওয়ার জন্য আইছো, তুমি তো সুস্থ, তুমি তো হুষ্টপুষ্ট, তুমি তো অর্থওয়ালা মানুষ, তুমি ফিতরা চাইতেছো কেন? এই কথা না বলা। কেন? বলে যে চায় তার একটা হক আছে। যে ব্যক্তি চায়, আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি চায় সে যদি ঘোড়ায় সওয়ার করে হয়েও আসে, মাইক্রো নিয়ে এসে আপনার কাছে চাওয়ার জন্যে, কি নিয়ে? মাইক্রো নিয়ে আপনার কাছে চাওয়ার জন্য এসে, নবী বলতেছেন ওই লোকটার দিকে তাকায়ও না, চাইছে এটার দিকে তাকাও। ওই ব্যক্তির দিকে তাকায়ও না, মাইক্রো নিয়ে এসে এটা দেখো না। তোমার কাছে চাইতে পারছে, তুমি তাকে দিয়ে দাও। আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ কোরআনে বলেছেন। সায়েলকারীকে কখনোই তোমরা ধমক দিও না। কি বলেন তো? ও ঘোড়ায় চড়ে আইছে, মাইক্রোতে চড়ে আইছে, এটা দেখেন না। 8 ব্যক্তিকে জাকাতুল ফিতরা দেওয়া যাবে। তার মধ্যে গরিব, অসহায়, ঋণগ্রস্ত, মুসলিম ঋণগ্রস্ত ব্যক্তি। ও মাইক্রো নিয়ে এসে কিন্তু ঋণগ্রস্ত। আবার ব্যাংকে 1 কোটি টাকা থুয়ে ঋণগ্রস্ত হয়েছে, বাড়ি করছে 2 কোটি টাকার। এরকম ঋণগ্রস্ত ব্যক্তির কিন্তু অ্যালাউ নাই ভাই। কথা কি বুঝতেছেন? ঋণের কোয়ালিটি আছে, অবশ্যই কোয়ালিটি আছে। কয় ভাই আমি খুব ঋণগ্রস্ত পড়ছি এবার। বলে কি? বলে বাড়ি করতেছিলাম, 2 কোটি টাকা খরচ হয়ে গেছে, ব্যাংকে ঋণ হলো 3 কোটি টাকা। বাড়ি করতেছে, যেটার কোনো সব নাই, বাড়ি করার ধারে কি নাই, সব নাই, জায়েজ। তবে ঋণগ্রস্ত ব্যক্তি যদি হাত পাতে, সে যদি বলে আমি ঋণগ্রস্ত, তাকে দিতে পারেন। কারণ আল্লাহ নিজে বলেছেন, সূরা তাওবা 60 নম্বর আয়াতে বলেছেন,
ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অসহায় ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, তারা যদি তোমার কাছে চায় তাদেরকে দাও। মসজিদে জাকাতুল ফিতরা দেওয়া যাবে না, মাদ্রাসায় জাকাতুল ফিতরা দেওয়া যাবে না। এই ফিতরা কিন্তু মাদ্রাসায় দেওয়া যাবে না, মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে দেওয়া যাবে। একজনকে মালিক বানায়া দিতে হবে। কয়জনকে? এটাই এককের হক, সমষ্টিগতর হক নয়। এই জাকাতুল ফিতরার টাকা দিয়ে রাস্তা বানানো যাবে না। জাকাতুল ফিতরার অর্থ হলো গরিব মানুষের মুখে হাসি ফোটানো। ঈদের দিন একজন ব্যক্তি না খেয়ে আছে আপনার প্রতিবেশী, এই সিস্টেমটা যেন না থাকে। এই সিস্টেমকে উল্টানোর জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধনীরাও ঈদের দিন হাসো, গরিবেরাও ঈদের দিন হাসো। ধনীরা যারা আছো তোমাদের ফিতরা গরিবদেরকে দাও, ওরাও ঈদের দিন আনন্দ করবে, তোমরাও আনন্দ করবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো জাকাতুল ফিতরার উদ্দেশ্য। আর একটা কি বলে, জাকাতুল ফিতরার আরেকটা উদ্দেশ্য হলো রোজার মধ্যে যে আপনি ত্রুটি বিচ্ছিন্ন করছেন, অশ্লীল কথাবার্তা বলেন না অনেকে, রোজা থেকে অশ্লীল কথা বলেন নাই, করছেন। রোজা থেকে গালমন্দ করছেন, রোজা থেকে গীবত শিকায়েত করছেন, অনেক করছেন। রোজা থেকে অনেক অপরাধের কাজ করছেন। নবী বলতেছেন, মিনাল্লাহি ওয়ার রাফাস, রোজা থাকা অবস্থায় যে তোমাদের ত্রুটি বিচ্যুত হয়েছে, সেই ত্রুটি বিচ্যুতিকে পবিত্র করবে জাকাতুল ফিতরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে জাকাতুল ফিতরার লাভ আছে কিনা ভাই? আছে। এটা আমাদেরকে জাকাতুল ফিতরা অবশ্যই অবশ্যই দিতে হবে। জাকাতুল ফিতরা মানুষকে আনন্দ বাড়ায়া দেয়, একজন রোজাদারের আনন্দ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেয় না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জাকাতুল ফিতরকে অবশ্যই অবশ্যই প্রদান করো, আদায় করো। গোলামের জন্য একমাত্র একটাই জাকাত আছে। গোলাম যে দাস, এর জন্য একটাই জাকাত আছে, সেটা হলো জাকাতুল ফিতর। আপনার অধীনে একজন বছর সাল কাজ করে, বছর সাল গোলাম দাস, ওই ব্যক্তির জাকাতুল ফিতর আপনি আদায় করে দিয়েন, আদায় হয়ে যাবে। ছোট বাচ্চা রোজা রাখে নাই, অনেকে বলে যে হুজুর আমি রোজা রাখি নাই, আমার কি জাকাত আছে, জাকাতুল ফিতরা আছে? বলে রোজার সাথে জাকাতুল ফিতরার সম্পর্ক নয়। রোজা থাকলেও জাকাত দেন, রোজা না থাকলেও জাকাত দেন। আপনি ছোট আছেন জাকাত দেন, বড় আছেন জাকাত দেন, ধনী আছেন জাকাত দেন, গরিব আছেন জাকাত দেন। সবার উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাতুল ফিতরাকেও ফরজ করেছেন। এই জন্য আমাদের বর্তমান বাংলাদেশের রেট সর্বনিম্ন হলো 110 টাকা। আর আপনি যদি একটু স্বাবলম্বী হন, তার চাইতে গরিবের চাইতে একটু স্বাবলম্বী, 530 টাকা দিবেন, আদায় করবেন একটা ফিতরা। এর চাইতে আপনি আরও একটু ভালো চলেন, 1310 টাকা দিবেন। এর চাইতে আরও একটু ভালো চলেন, 1980 টাকা দিবেন। এর চাইতে আরও আল্লাহ আপনাকে বড় নিয়ামত দান করেছেন। খাজনা তো দেওয়া লাগে না ভাই, এই নিঃশ্বাসের তো খাজনা দেওয়া লাগে না। যদি দিত বছর পরে কত টাকা ট্যাক্স হইতো বলেন তো, এই হিসাব করেন তো, বছর বাদে কত টাকা ট্যাক্স হইতো। যে প্রত্যেকটি নিঃশ্বাসের জন্য 1 পায়, ধরেন 1 পায়, আপনি কতবার নিঃশ্বাস ফলাইতেছেন, এরই যদি ট্যাক্স আপনি দিতেন, তাহলে বছর শেষে আপনি সব চালান সব আল্লাহকে দেওয়া লাগতো কিনা ভাই? আল্লাহ সব চাই নাই, চাইছে বছর শেষে চাইছে একটা ফিতরা 2805 টাকা। তুমি যদি স্বাবলম্বী হও, তোমাকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছে, অর্থ সম্পদ দান করেছে, তাহলে তুমি ওই সম্পদ থেকে 2805 টাকা তোমার দেহের, তোমার এই শরীরের অবকাঠামোর দৈহিক জাকাত প্রদান করো, তোমার শরীরকে পবিত্র করো। জাকাতুল ফিতর দ্বারা শরীর পবিত্র হয়, ওযুর দ্বারা বাহিরে পবিত্র হয়, গোসলের দ্বারা বাহিরে পবিত্র হয়, আর জাকাতুল ফিতরার দ্বারা ভিতরে পবিত্র হয়। রমজানের রোজার দ্বারা ভিতরে পবিত্র হয়, রমজানের রোজার দ্বারা তাকওয়ার সৃষ্টি হয়। তাকওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকওয়া এই যে এখানে যেখানে ঈমান থাকে, ঠিক ওই জায়গায় যেখানে ঈমান থাকে সেখানে একদম সেই জায়গাতেই তাকওয়া থাকে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাকওয়া কি জানে? বলে, হ্যাঁ তাকওয়া কি জানো তোমরা? বলে, তাকওয়া ওই জিনিস। কাঁটাযুক্ত রাস্তায় হাঁটছো? বলে, হ্যাঁ হাঁটছি। বলে, কাঁটাযুক্ত রাস্তায়, তার কাঁটাওয়ালা রাস্তায় যখন তুমি হাঁটো, কেমনে হাঁটো? বলে, তার কাঁটাকে সরাইয়া 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 আমি হাঁটি। বলে, তাকওয়া হলো ওই জিনিস, গুনাহ দেখতেছো, গুনাহ দিয়ে সয়লাভ, গুনাহকে পরিবর্তন করে, গুনাহকে সরাইয়া দিয়া, গুনাহকে মানে বর্জন করে তুমি একদম নেকির পথে আসার নামই হলো তাকওয়া। তাহলে জাকাতুল ফিতরার দ্বারা তাকওয়া অর্জন হয়, রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন হয়। সুতরাং জাকাতুল ফিতরা আমরা অবশ্যই অবশ্যই আদায় করব। এটা কখন দিবেন? বলে, ঈদে যাওয়ার একদিন অথবা 2 দিন পূর্বে। এখন কথা হলো, প্রথম আমি বলেছিলাম পণ্য দিয়ে, 5টি জিনিস দিয়ে জাকাতুল ফিতরা আদায় করতে হয়। টাকা দিয়ে কি আদায় করা যায়? বলে, হ্যাঁ টাকা দিয়ে আদায় করা যায়। নবী করেন নাই, সাহাবীরা করেছেন। নবী করেন নাই, সাহাবীরা করেছেন। মুসান্নাবে ইবনে আবি শাইবা এই কিতাবের মধ্যে উল্লেখিত রয়েছে, কেউ যদি পণ্যের পরিবর্তে অর্থাৎ গমের পরিবর্তে টাকা দেয়, কিসমিসের পরিবর্তে, চাষের কিসমিসের পরিবর্তে চাষের দাম দেয়, চাষের পনিরের পরিবর্তে যদি দাম দেয়, তার জাকাতুল ফিতরা আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে পরামর্শ দেব, পণ্য না দিয়ে টাকা দেন। আমি আমার জায়গা থেকে, আপনার ইচ্ছা পণ্য দিলে দিতে পারেন, কিন্তু আমি আপনাকে পরামর্শ দেব হুজুর হিসাবে, আপনি পণ্য না দিয়ে টাকা দেন। কেন টাকা দিবেন? বলে, এই টাকা দেওয়ার দ্বারা ওই ব্যক্তির বেশি লাভ হবে। তার কি প্রয়োজন সে নিজের চাহিদা মোয়াফেক সে কিনে নিতে পারবে। আমার উদ্দেশ্য হলো ওর মুখে হাসি ফোটানো, কিন্তু আমার তো জানা নাই ওর কাপড়ের প্রয়োজন, আমি দিলাম হলো খেজুর। আমার তো জানা নাই ওর চাউলের প্রয়োজন, আমি দিলাম হলো পনির। অতএব টাকা দিলে ওর যেটা চাহিদা সেটা কিনতে পারবে। আবার আগে দিবেন না কেন? বলে, আগে দিলে ঈদের দিন যে শূন্যতা, গরিব মানুষের অভাব থাকে, ঈদের দিনের যে শূন্যতা, সেই শূন্যতা থেকেই যাবে। ঈদের দিনের খুশি আর থাকবে না। ঈদের দিনের মূলত খুশি, মুখে হাসি ফোটাবার উদ্দেশ্যেই 1 দিন 2 দিন আগে দিলে ওই লোকটা বেশি উপকৃত হবে। কথা কি বুঝাতে পারছি ভাই? এই জন্য আমরা জাকাতুল ফিতর অবশ্যই অবশ্যই দিয়ে দেব। হ্যাঁ, 110-এর উপরে আর একটা রেট আছে, সেটা হলো জব থেকে। আপনি জবের নিয়তে চাষের 530 টাকা। ও মাশাআল্লাহ, এই যে একটা কথা। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা বোঝেন। আপনি নিয়ত করলেন আটা থেকে 110, দিছেন আপনি 300, আর একটা স্তর ছিল 530। কে? আমি কিন্তু সেই পর্যন্ত পুষি নাই, বুঝছি। এখন অবশিষ্ট টাকার হুকুম কি, এইটাই প্রশ্ন আপনার। অবশিষ্ট টাকার হুকুম হলো এইটা অতিরিক্ত দান হিসাবে যাবে, আর জাকাতুল ফিতরা হিসাবে 110 টাকা হবে। কেউ যদি ঈদে যাওয়ার আগে না দেয়, অনেক সময় মিস্টেক করে, পকেটে টাকা রেখে অমুকে দিমু, সে তাকে দিতেই পারে না, ঈদের মাঠে যায়, ওই টাকা তার বাড়িতেই থাকে কি না ভাই? এই কাজগুলো ভুল করবেন না। ওই লোকটা যদি পকেটে টাকা রেখে, বাড়িতে টাকা রেখে আসল ব্যক্তিকে টাকা না দিয়ে ঈদের মাঠে যায়, শাওয়াল মাসে সে টাকা দিছে, এই ফিতরার টাকা কি করছে? ওই লোকটা এসে পরে শাওয়াল মাসে টাকা দিছে। নবী বলতেছেন ওই ব্যক্তির সাদাকায়ে ফিতর আদায় হয় নাই, তার ওইটা দান হয়েছে, সাধারণ দান হয়েছে। কি হয়েছে বলেন তো? আপনি যদি জাকাতুল ফিতরা আদায় করতে চান তাহলে ঈদের আগেই দিতে হবে, মাস্ট বি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আর আপনি যদি ঈদের পরে দেন, আপনি অতিরিক্ত, যেমন এই যে এখন অতিরিক্তর কথা বললাম, 110 টাকা হবে জাকাতুল ফিতরা, আর অবশিষ্ট যে টাকাটা আছে এটা হবে সাধারণ দান। আর রমজানের সাধারণ দান 1 টাকা সমান 1000 টাকা। সুতরাং বেশি দিলে সমস্যা নাই। আর একটা কথা আপনাদেরকে বলি, রমজানে কেউ কাউকে বঞ্চিত করবেন না। কেউ যদি চাইতে আসে, আপনি তো ভালো জানেন, বলতে হবে যে আমি কিন্তু তোমাকে জাকাতুল ফিতরা দিছি, এই কথা বলা লাগবে না। আপনি দিলে থাকলে হবে, আপনি দিলে থাকলেই হবে। আপনি 10 টাকা পারেন, 20 টাকা পারেন, কাউকে বঞ্চিত করবেন না। আর সবচেয়ে উত্তম কি বললাম বলেন তো? একটা ফিতরা একজনকে দেওয়া,
হ্যাঁ, আপনার 5টা ফেতরা। এখন প্রশ্ন হলো, আমার 5টা ফেতরা, 5টা ফেতরা একজনকে দেব। এদিকে রুজু হন। 5টা ফেতরা কাকে দেব বলেন তো? আমার পরিবারে 5টা ফেতরা আমি একজনকে দেব। 500 মানে 500 আর 10 10 এ 50, 550, 550 টাকা আমি একজনকে দেব। আপনি দিতে পারেন। এমনভাবে দেওয়া যাবে না এমন ফেতরা আপনি দিছেন যে ওই একাই 95,000 টাকার মালিক হয়ে গেছে। আপনি দিছেন 95,000 টাকা ফেতরা, ওকে দিছেন, সে কথার কথা। এইভাবে দেওয়া যাবে না। হ্যাঁ, তা না, ও মালিক হয় নাই। আপনার 5টা ফেতরা আপনি একজনকে দিছেন, দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো অবস্থান। আরেকটা একজন প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিয়ে দিই সংক্ষিপ্ত। চেয়ারে নামাজ পড়া, চেয়ারে নামাজ পড়া নিয়ে একজন প্রশ্ন করেছেন। প্রথম নাম্বার কথা হলো, আমরা মসজিদে চেয়ারকে না বলি। আমি কিন্তু চেয়ার হারাম বলি নাই, আবার ভাষা বুঝতে হবে। এই যারা ভাষা বোঝে না তারাই ফেতনা করে, বুঝেন। প্রথম নাম্বার কথা হলো, মসজিদে চেয়ারকে না বলি। আমার সাথে বলেন তো, মসজিদে চেয়ারকে কেন এটা বললাম? বলে এই চেয়ারের আপডেট যদি থাকে, কিছুদিন পরে দাঁড়ানোর আর জায়গা থাকবে না, চেয়ারওয়ালা ব্যক্তিরা থাকবো। এই জন্য চেয়ারকে না বলি। এখন 2 নম্বর কথা হলো, যে ব্যক্তি হাঁটতে পারে এই ব্যক্তির জন্য মসজিদ। কথা বুঝেন? জামাত। যে হাঁটে আসতেই পারে না, মসজিদ পর্যন্ত আসতেই পারে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে ছাড় দিয়েছেন। ওই ব্যক্তিকে কি করছেন? আপনি তো মাজুর, আপনার জন্য ছাড় আছে। তারপরে মনে চাইতেছে আমি আসবো মসজিদে। তার মানে আপনি কি উড়ে আসলেন না হাইটে আসলেন? কোনটা? হাইটে আইছেন। এখন আমার এমন অবস্থা যে আমি হাইটে আসি, ঠিক আছে, হাঁটা পর্যন্ত আমি পারফেক্ট, কিন্তু সেজদা করতে পারি না। অর্ধেক পারি, কি বলেন তো? অর্ধেক পারে আর অর্ধেক পারতেছে না। এরকম ব্যক্তিও আমাদের অ্যাভেলেবল, মানে সেজদা দিতে পারতেছে না, রুকু পারে আর দাঁড়াতে পারে। ওই ব্যক্তির জন্য পরামর্শ হলো, চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন, চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। আমি আপনাকে পরামর্শ দেব, সবার পিছনের কাতারে থাকবেন, এক সাইডে থাকবেন, কাতারের সোজা ঠিক রাখবেন। যেখানে দাঁড়াইছে সেখানে চেয়ার রাখবেন, চেয়ারের পাও আপনি একটু আগে দাঁড়াবেন। যতটুকু পারেন কিয়াম করা ফরজ, দাঁড়ায় নামাজ পড়বেন, রুকু করবেন বসে। এরপরে সেজদা আপনি আর যাইতে পারতেছেন না, ওই পর্যন্ত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এই আয়াতের হুকুম। আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে সাধ্যের অধিক কার্য চাপিয়ে দেন না। আপনার কষ্ট হয় এরকম বিষয় আল্লাহ কখনোই চাপিয়ে দেন না, আপনাকে মাফ করছেন ওই পর্যন্ত। রুকু পর্যন্ত মাফ নাই ভাই। রুকুতেও আপনি কিয়াম আপনি করলেন না, বসে থেকে কিয়াম করতেছেন, আপনার নামাজ হয় নাই। আপনার নামাজ, কিয়াম করা ফরজ, কিয়াম করা কি ফরজ। আমি ওই ব্যক্তিকে পরামর্শ দিই, আপনি কোনো রকম বসে নামাজ পড়তে পারেন কিনা, জমিনে বসে নামাজ পড়তে পারেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিস্টেম দিয়েছেন, তুমি দাঁড়ায়া পড়লে পূর্ণ সব, বসে পড়লে অর্ধেক সব, বসে পড়লে অর্ধেক সব। আর নবীর জন্য ছিল খাস, নবী বসে পড়লেও পূর্ণ সব, দাঁড়ায় পড়লেও পূর্ণ সব, সেটা তার জন্য খাস ছিল। কেউ যদি বসেও নামাজ পড়তে পারতেছো না, এশারাই পড়ো, এশারাও পারতেছো না, শুয়ে পড়ো, এরকম অবস্থায়, অর্থাৎ জমিনের নিকটবর্তী হয়ে সেজদা করো। আমি আপনার কাছে প্রশ্ন করতেছি, চেয়ার জমিন থেকে বেশি নিকটবর্তী না জমিনে যে বসে থেকে সেজদা করতেছে সে বেশি নিকটবর্তী? জমিনে বসে কিন্তু সেজদা করতে পারে না, এশারা দিয়ে নামাজ পড়তেছে। ওই চেয়ারে নামাজ পড়ার চাইতে বসে, জমিনে বসে এশারা দিয়ে নামাজ পড়া চেয়ারে নামাজ পড়ার চাইতে উত্তম। কারণ ওটার চাইতে জমিনে বসে নামাজ পড়াটা বিনয়ী বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিনয়ী দেখতে চান নামাজের মাধ্যমে। আমি কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ, চেয়ার নিতান্তই হচ্ছে না, আপনি বসেও পড়তে পারতেছেন না, নিচে জমিনে আপনি চেয়ারে নামাজ পড়তে পারবেন, কোনো সন্দেহ নাই, পড়তে পারবেন, এক সাইডে দাঁড়াবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক। আল্লাহু আলাম, আমার চাইতে আল্লাহ বেশি ভালো জানেন। আল্লাহ আমাদের